ওকে, তো আজকে আমরা লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুডের প্রথমেই টেক্সট নিয়ে একটু হালকা করে কথা বলবো এবং তারপরে আমরা এর ব্রড কোশ্চেন যে কয়টা আছে ব্রড কোশ্চেন দেখবো আমরা কতটুকু পড়তে পারি আমাদের পক্ষে সম্ভব হয়। ওকে, ফার্স্ট অফ অল টেল মি যে আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি এবং আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? আমরা কি সবাই শুনতে পাচ্ছি? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে ওকে, তাহলে যেহেতু আমরা প্রত্যেকটা কোর্সের একদম হাতে ধরে খুঁটিনাটি প্রত্যেকটা প্রশ্ন পড়ব, সেখানে আমাদের একদম কমপ্লিটলি একদম খুঁটায় খুঁটায় টেক্সটটা পড়ানোর মতো আমাদের সময় হবে না। কিন্তু যে কথা তোমাদের প্রত্যেক দিন ক্লাসে শুরুতেই বলি, আমি যে ব্রড কোশ্চিনের অ্যান্সারগুলো তোমাদেরকে দিচ্ছি, যদি দুইটা ব্রড কোশ্চিন, বেশি লাগবে না, জাস্ট দুইটা ব্রড কোশ্চিনের অ্যান্সার যদি আমরা পড়ে ফেলতে পারি, তাহলে আর আমাদের টেক্সট পড়ারও কোনো প্রয়োজন নেই। তারপরেও আমরা এটা একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের টেক্সট, একটু আমরা এক্সপ্লেনেশন ভালো করে আমরা করব। ঠিক আছে, তো লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড, আমরা এটা জানি কি যে জালিয়ানওয়ালাবাগ একটা ম্যাসাকার হয়েছিল, একটা হত্যাযজ্ঞ হয়েছিল, সেখানে সেটার প্রতিবাদ স্বরূপ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিল, তার নাইটহুডকে রিজেক্ট করেছিল। তো এখানে তার চিঠিতে সে কি কি বলেছিল আমরা সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। এটা হচ্ছে আমাদের হলো মেইন টেক্সট এবং এটা তার এক্সপ্লেনেশন। দ্য গভর্নমেন্ট The government took very harsh actions in Punjab to stop some local disturbance. This shocked us deeply and make us realize how helpless we were as British subjects in India. So this is the talkings of Rabindranath Tagore. He is saying that there happened a disturbance. সে বলছে কিছু একটা হয়তো বা হয়েছিল, বাট দ্য ব্রিটিশার্স টুক ভেরি নন জাস্টিফাইং স্টেপস টু কন্ট্রোল দ্যাট ডিস্টারবেন্স. Okay, and because of that particular incident, we the people of India, she বলছে, we the people of India now realizing that how helpless we are at the hands of those Britishers. The punishment given to the innocent people were extremely severe and much more than necessary. And those people who are punished, যাদেরকে আঘাত করা হয়েছে, মারা হয়েছে, তারা একটা বাংলা একটা কথা আছে, সেটা হচ্ছে লঘুদণ্ডে গুরু, সরি লঘু পাপে গুরুদণ্ড, লঘু পাপে গুরুদণ্ড। তো তারা হয়তোবা যে কাজটা করেছিল খুবই কি বলে, খুব একটা সেভিয়ার কোনো কিছু ছিল না, খুব একটা ভয়ঙ্কর কোনো কিছু ছিল না, কিন্তু তার প্রতিদানে তাদেরকে যেটা করা হয়েছে, তাদেরকে যেভাবে পানিশ করা হয়েছে, এটা খুব খারাপ। The way those punishments were carried out was almost unheard of the history of the civilized government. And সভ্য সমাজে আমরা কখনো এই ধরনের পানিশমেন্টের কথা শুনি নাই, সভ্য সমাজে, সভ্য সরকার ব্যবস্থায়। Those actions were taken against people who were unarmed and has no power of resources. এবং যে মানুষদেরকে অত্যাচার করা হয়েছে, যাদেরকে পানিশ করা হয়েছে, সে মানুষগুলা একদম নিরস্ত্র ছিল এবং তারা যে নিজেদেরকে সেভ করবে, এই সেভ করার মতো তাদের কোনো উপায় ছিল না। এত গরম লাগতেছে। At the same time, the government had strong military power and the ability to destroy lives. যাদেরকে শাসন করা হয়েছে, যাদেরকে পানিশ করা হয়েছে, তারা একদম নিরস্ত্র ছিল। অন্যদিকে যারা পানিশ করেছে, দ্য অপ্রেসর্স, তারা একদম গিয়ে দেখো একদম সুটেড বুটেড বলতে এখানে বোঝা হচ্ছে তাদের কাছে সকল ধরনের ইকুইপমেন্ট ছিল, একদম মিলিটারি ইকুইপমেন্ট গুলা। These actions were taken against people who were Therefore, such actions cannot be justified as politically necessary, and they are certainly not morally right. এবং এই কাজটা যেটা তাদের মানুষকে হত্যা করা হয়েছে, এটা কোনোভাবে পলিটিক্যালিও রাইট করা যাবে না, পলিটিক্যালি রাইটফুল কোনো ডিসিশন এটা বলা যাবে না, আবার এটা মোরালিও রাইট নয়, কোনোভাবে এটাকে জাস্টিফাইড করা সম্ভব নয়। ওকে, এখন দেখি ওই সময়ে মিডিয়া কিরকম অবদান রেখেছে।
News about the insults and suffering of our brothers in Punjab slowly spread across India, even though the government tried to silence the truth. এবং এই খবরটা যে তাদের ইনোসেন্ট পাঞ্জাবি ভাই বোনদের উপর যে অত্যাচার হয়েছে, এটা গোটা ইন্ডিয়াতে একদম ওয়াইড স্প্রেড ভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু সরকার চেষ্টা করেছিল যে না, এটা একটু দাবায় রাখার চেষ্টা করেছিল। People all over the country felt deep pain and anger. However, the rulers ignored the strong public reaction. এবং চারদিকে একটা চাপা ক্ষোভ ছড়াই গিয়েছিল। এবং কিন্তু যে সরকার ছিল, ব্রিটিশ রুলার যারা ছিল, তারা পাবলিকের যে একটা যে ক্ষোভ, চাপা ক্ষোভ, তাদের যে ঘৃণা, তাদের যে দুঃখ, এটাকে পুরাপুরি ইগনোর করে দেয়। They may even have believed that their harsh actions were a useful lesson for the people. এবং সরকার এটাও ভেবে নিয়েছিল যে হ্যাঁ, এদেরকে এভাবেই সোজা করতে হবে, এবং আমরা যেটা করেছি এটাই সঠিক একটা এক্সাম্পল। The cruel and heartless attitude was supported by many Anglo-Indian newspaper এই জিনিসটাকে সাপোর্ট করা হয়েছিল। Some of this newspaper even went so far as to mock and make fun of the sufferings of the people. এবং কিছু কিছু নিউজপেপার আছে, তারা কি করেছে, তারা তো কোনো জাস্টিফাইড নিউজ তো তারা পাবলিশ করেই নাই, তারা আবার এই পাঞ্জাবের মানুষজনকে যে হত্যা করা হয়েছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে, এটাকে তারা মক করেছে তাদের নিউজপেপারের মাধ্যমে, তাদেরকে ব্যঙ্গ করেছে। আচ্ছা, at the same time, the government did nothing to stop them. Instead, the authorities were very strict in suppressing any cries of pain or any opinions coming from the victim themselves. এবং সরকার এসব এই যে নিউজপেপার বলো, মিডিয়া বলো, এগুলাকে যে থামানোর জন্য অথবা এই অপ্রেশরকে থামানোর জন্য তো কোনো পদক্ষেপ নেয়ই নাই। এই ভিকটিমদের কাছ থেকে যে রেসপন্সগুলো আসতেছে, এগুলাকে তারা সাপ্রেস করার চেষ্টা করছে, মানে এগুলোকে তারা দমায় রাখার চেষ্টা করছে, যে বাইরে আসতে দিচ্ছে না। এখন আমাদের টেগোর কি করলো, রবীন্দ্রনাথ ঠাকুর এখন কি করছে? টেগোর saying that all their request to the government have failed. গভর্নমেন্টের কাছে তারা যে রিকোয়েস্ট করছে সম্পূর্ণ ফেল হয়ে গেছে। দ্য গভর্নমেন্ট ইজ নাও ড্রিভেন বাই এ স্পিরিট অফ রিভেঞ্জ। এবং গভর্নমেন্টের এখন মনে মনে এখন কি চলছে, তাদের মধ্যে একটা স্পিরিট অফ রিভেঞ্জ, প্রতিশোধের একটা আগুন জ্বলছে তাদের মধ্যে। অ্যান্ড দিস ডিজায়ার ফর রিভেঞ্জ হ্যাজ ব্লাইন্ডেড ইটস ওয়াইজার অ্যান্ড নবেলার জাজমেন্ট। এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলছে তাদের যে একটা ওয়াইজার, একটা যে নবেলার যে মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের যে দূরদর্শিতা যে ছিল, এই প্রতিশোধের আগুন তাদেরকে পুরোপুরি কি করে দিয়েছে, একদম কি বলে, অন্ধ করে দিয়েছে তাদেরকে। A government that is so powerful and profound of its moral tradition could easily have shown kindness and generosity, but it has failed to do so. এখানে একটু পাম দেওয়া হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে এই সরকার ব্যবস্থা এত ভালো, তাদের কি বলে, এত পাওয়ারফুল, তারা এদের মোরাল ট্রেডিশন এতটা ভালো, তারা চাইলেই কিন্তু কি করতে পারতো, তারা হচ্ছে দয়াশীলতা দেখাতে পারতো, তারা জেনারসিটি দেখাতে পারতো, কিন্তু তারা এই ক্ষেত্রে সম্পূর্ণরূপে ফেইল করেছে। In this situation, the least he can do for his country is to accept all the personal consequences and speak out in protest of the behalf of millions of Indians. And now he is saying, আমি আমার পক্ষ থেকে যেটা করতে পারি, আমার ব্যক্তিগত স্বার্থকে সরায়ে আমি আমার দেশের মানুষদের জন্য এখানে কি করব, কথা বলবো। These peoples are so shocked and frightened that they are silent in their deep suffering. এখন ওই যে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, এখন এই লোকগুলা একদম শোকে পাথর হয়ে গেছে, তাদের মধ্যে আর কোনো ফিলিংস কাজ করছে না, ডিপ সাফারিং। He then says that time has come when honor and title only make the shame more visible in such a humiliating situation. এই যে তাকে যে হচ্ছে নাইটহুড দেওয়া হয়েছিল, স্যার উপাধি দেওয়া হয়েছে, সে বলছে যে এখন এমন একটা পরিস্থিতি চলে আসছে যে সম্মান অথবা টাইটেল এটা শুধু এখন একটা অপমানের প্রতীক হয়ে দাঁড়াইছে। কেন অপমানের প্রতীক হয়ে দাঁড়াইছে? যে তুমি দেখা গেছে যে তুমি আমাকে দাওয়াত করছো, কিন্তু তুমি আমাকে দাওয়াত করছো ভালো কথা, আমার পরিবারের আমার যে 3টা ভাই আছে তাকে তুমি অপমান করতেছো,
তার মানে কিন্তু একদিক থেকে তুমি আমারই অপমান করতেছো। তো সে এখন বলছে যে আমাকে সম্মান দিছে ভালো কথা, কিন্তু আমার ফেলো কান্ট্রিম্যান যাদেরকে আছে তাদেরকে তোমার হচ্ছে একদম হত্যা করা হচ্ছে, তাহলে এই সম্মান তো আমার দরকার নাই। ঠিক আছে? সো therefore he is saying, therefore he wants to give up all the special honors and stand beside the fellow countrymen, এবং সে তার যত রকম সম্মাননা আছে এই ব্রিটিশার্সদের দেওয়া, এটা সবগুলো সে ঝেড়ে ফেলতে চায় এবং তার ফেলো যে কান্ট্রিম্যান আছে, তার দেশের যে লোকগুলো আছে তাদের পাশে সে দাঁড়াতে চায়। Who are treated as unimportant and are forced সাফার ইন দ্য ওয়ে দ্যাট দে আর নট ওর্থ অফ এ হিউম্যান বিং, এবং তাদেরকে এমনভাবে অপ্রেস করা হয়েছে যেন মনে হচ্ছে তারা হিউম্যান বিংই নয়, তারা মানুষই নয়। ঠিক আছে? সো দিস ওয়াজ পার্টিকুলার টেক্সট। এখন আমরা একদম ডিরেক্টলি চলে যাই এর প্রশ্নের দিকে। আমরা এর প্রশ্নগুলো এখন পড়ার চেষ্টা করব। অল্প কিছুটা হলেও যারা একদমই পড়াশোনা করো নাই, কিছুটা হলেও তো ধারণা পাইলা যে লেটার টু লর্ড চেমসফোর্ডকে এটা কি বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি নিয়ে এই গল্পটা একটু হলেও হয়তো বা ধারণা পেয়েছো। এখন আমরা দেখি, আমরা একটা দুটা প্রশ্ন পড়লেই একদম আমাদের ক্লিয়ার কাট একটা আইডিয়া চলে আসবে। আজকে ক্লাসের পরে আজকে রাতে আমি এই ভিডিওটা ইয়ে করে দেবো, আমাদের গ্রুপে পোস্ট করে দেবো। তো প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। এই স্ক্রিন কি দেখা যায়? হ্যালো, জি ভাই যাচ্ছে। ওকে। On what grounds did রবীন্দ্রনাথ renounce knighthood? অথবা আচ্ছা, এটা পরে ঠিক করব। Renounce the knighthood. What are the reasons for Tagore's renunciation of the title knighthood? Tagore's letter rejecting knighthood is a protest against the British rule in India. তাহলে এই প্রশ্নগুলো যদি আসে তাহলে আমরা এই সেম অ্যান্সার প্রত্যেকটাতে করতে পারবো। মানে এক কথায় তুমি যদি পরীক্ষায় গিয়ে দেখো যে সে কেন তার নাইটহুডকে রিজেক্ট করেছে, এই ধরনের কোনো যদি প্রশ্ন আমরা দেখতে পাই, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা সেখানে করে দিতে পারবো। দেখো, আমরা প্রশ্নটা এখন একটু পড়ার চেষ্টা করি। আর তোমাদেরকে সকালবেলা গ্রুপে একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওই ভিডিওটা যারা দেখে ফেলেছো তাদের কাছে পুরো পড়াটা এখন একদম পানির মতো ইজি লাগবে। Rabindranath Tagore was one of the greatest poets of India and a man of strong moral values. He loved his country deeply and always stood against injustice and oppression. So, Rabindranath Tagore was one of the greatest poet, and he was a man of strong moral values. তার মধ্যে moral value প্রচুর পরিমাণে ছিল, এবং সে তার দেশের মানুষ, he used to love the country, his countrymen very passionately, and he always stood against the injustice of his country. His decision to renounce the title of knighthood in 1919 was a powerful protest against British rule in India. এটা হয়তো বুঝতে পেরেছো, এইটুকুনি আর কথা না বলি। এরপর সে কি বলছে, in 1915 the British King George V awarded Tagore the title of Sir to honor his literary achievement. At that time, Tagore accepted it, thinking it was a recognition of Indian culture. So, in 1915, by the British government, he was awarded as knighthood, that means a Sir title. And when he got the title, he also received it. He thought that হ্যাঁ, এখানে ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ানদেরকে তারা সম্মান দিচ্ছে, এটা ভেবে সে নিয়েছিল। But later, the condition of India became worse under British rule. The British government started using unfair laws to control the people. কিন্তু আস্তে আস্তে কি হয়, the situation of India, particularly at that time, started to become worse to worsen. হ্যাঁ, আস্তে 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 প্রচুর খারাপ হতে থাকে, এবং ব্রিটিশ গভর্নমেন্টরা তারা কি করে, অহেতুক হুদাই কিছু কিছু নিয়ম এই ইন্ডিয়ান পিপলদেরকে কন্ট্রোল করার জন্য হুদাই নিয়ম নিয়ে আসে। One important reason
for Tagore's protest was the Rowlatt Act. তারা রোলাট অ্যাক্ট নিয়ে আসে তারা কি হলো আচ্ছা this law allowed the government to This law allowed the government to arrest Indians without trial. মানে কোনো প্রকার নিয়ম কানুন কোনো প্রকার অফিস আদালত এগুলোর তোয়াক্কা না করেই ইন্ডিয়ান মানুষরা কি করতে ব্রিটিশরা কি করতে পারতো তাদেরকে একদম হচ্ছে অ্যারেস্ট করতে পারতো তাদেরকে ট্রায়াল করতে পারতো মানে কোনো ট্রায়াল ছাড়াই ইট ক্রিয়েটেড ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার অ্যামং দ্য পিপল অ্যান্ড শোড দ্যাট দেয়ার বেসিক রাইটস ওয়ার নট রেসপেক্টেড তাদের যে বেসিক রাইট এই বেসিক রাইটটাকেই ইগনোর করা হচ্ছে এখানে The most important reason for Tagore's decision was the Jallianwala Bagh massacre. On 13th April 1919, many innocent and unarmed people gathered peacefully in Amritsar during the Baisakhi festival. So, in April 13, 1999, Jallianwala Bagh, Amritsar, পাঞ্জাবের Jallianwala Bagh একটা জায়গা আছে এইখানে কি বলে এখানে তারা সবাই মিলে গ্যাদার হয় বৈশাখী ফেস্টিভ্যালের জন্য সাডেনলি ব্রিটিশ অফিসার রেজিনাল্ড ডায়ার্ড অর্ডার্ড দ্য সোলজার্স টু ফায়ার অন দেম উইদাউট এনি ওয়ার্নিং হ্যাঁ কোনো ওয়ার্নিং ছাড়াই তাদেরকে ফায়ার করতে বলে ব্রিটিশ আর্মিদেরকে ব্রিটিশ পুলিশদেরকে hundreds of people were killed and many were injured. This cruel and inhuman act shocked the entire nation. তো কি করে এই টোটালি আনআর্মড যে মানুষরা আছে তাদেরকে তাদের উপর গুলি চালায় এবং গুলি চালানোর ফলে কি হয় এই লোকগুলা মারা যায় এবং দিস ওয়াজ এ হিনিয়াস অ্যাক্ট হুইচ ওয়াজ পারফর্মড বাই এ সিভিলাইজড নেশন Tagore was deeply hurt by this incident. He felt that British government had lost its moral right to rule India. A government that kills innocent people cannot be called just or civilized. Therefore, he decided that he couldn't longer keep the title Sir. And Rabindranath Tagore felt very bad at that time. He felt so hurt that he thought that যে সরকারটা সাধারণ মানুষদেরকে কোনো কারণ ছাড়াই হত্যা করতে পারে তাদের আর ইন্ডিয়াকে শাসন করার মতো কোনো রাইট তাদের নাই মোরাল রাইট তাদের নাই এবং সে তার যে স্যার টাইটেল তার যে নাইটহুডটা এটা সে হচ্ছে রিজেক্ট করে ফেলায় সে রিনাউন্স করার সিদ্ধান্ত নেয় He wrote a letter to Lord Chelmsford, the Viceroy of India, to express his protest. In the letter, he strongly criticized the cruelty and injustice of British government. His words were simple but full of deep emotion and moral right. So then what he does? এরপর সে লর্ড চেমসফোর্ড যে তৎকালীন ভাইসরয় ছিল ইন্ডিয়ার তাকে সে চিঠি লেখে যে আমি আমাদের দেশের মানুষের সাথে এত রকম ক্রুয়েলিটি হয়েছে হ্যাঁ ক্রুয়েলিটিকে সে ক্রিটিসাইজ করে এবং সে এই কারণে তার নাইটহুডটাকে সে রিজেক্ট করতে চায় on one of the most powerful lines in the letter is সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলোর মধ্যে একটা হচ্ছে দ্য টাইম হ্যাজ কাম হোয়েন ব্যাজেস অফ অনার মেক আওয়ার শেম গ্লেয়ারিং হ্যাঁ এই লাইনটা মনে রাখবা এটার দ্বারা সে কি বোঝাচ্ছে Tagore means that the title of knighthood which once brought honor had now become a symbol of shame. কেন সিম্বল অফ shame? ওই যে বলেছি তাকে সম্মান দেওয়া হয়েছে কিন্তু তার যেই বাড়ির লোকজন বলতে তার দেশের লোকজনের কথা বলা হচ্ছে দেশের লোকজনকে নিরপরাধ মানুষজনকে হত্যা করা হচ্ছে তো কাজেই এই সম্মানটা বর্তমানে তার কাছে একটা তোমার হচ্ছে সিম্বল অফ shame হয়ে গেছে একটা লজ্জার প্রতীক হয়ে গেছে when his countrymen were suffering keeping such a title would be disrespectful to them তার মানুষজনেরা যখন সাফারিং ভোগ করছে তখন এই টাইটেলটা রাখা তার কাছে ওই মানুষদের কাছে একটা ডিসরেসপেক্টফুল একটা অ্যাক্ট Tagore also wrote that he wanted to stand shorn of all special distinction beside his countrymen তার দেশের মানুষদের জন্য তার যত রকম সম্মাননা আছে সবগুলো সে সরায় রাখতে পারে this means that he didn't want any special honor while his people were being treated unjustly
হ্যাঁ, মানে তার দেশের মানুষদেরকে যখন আনজাস্টিফাইড ওয়েতে তাদের সাথে ট্রিট করা হচ্ছে, তখন সে কোনো রকম সম্মান বা সম্মাননা সে রাখতে চায় না। He wanted to share their pain and stand with them equally. This shows his deep patriotism and humanity. হ্যাঁ, সে তাদের সাথে ইকুয়ালি দাঁড়াতে চেয়েছিল, এবং এর ফলে আমরা তার প্যাট্রিয়টিজম এবং হিউম্যানিটিকে আমরা ফিগার আউট করতে পারি। His decision to renounce the knighthood was not easy. It required great courage because he was going against a powerful government. হ্যাঁ, এটা কিন্তু সহজ ছিল না, সে পুরা সরকার ব্যবস্থার বিপরীতে সে চলে গিয়েছিল। বাট টেগোর বিলিভ দ্যাট ট্রুথ, জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি ওয়ার মোর ইম্পর্টেন্ট দেন পার্সোনাল অনার। দেখো, সে বিশ্বাস করত সত্য, জাস্টিস, ন্যায় অ্যান্ড হিউম্যান ডিগনিটি এবং মানব সম্মান যে কোনো প্রকার ব্যক্তিগত সম্মানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হি চুজ ন্যাশনাল ডিগনিটি ওভার হিজ অন রেকগনিশন, মানে সে নিজের সম্মানের চেয়ে দেশের সম্মানকে বড় করে সে দেখেছে। Another reason behind his action was the sense of moral responsibility. হ্যাঁ, তার নৈতিক যে মূল্যবোধ, তার নৈতিক যে রেসপন্সিবিলিটি। As a respected figure, he felt that he should speak out against injustice. হ্যাঁ, যেহেতু সে একজন তোমার হচ্ছে রেসপেক্টেড একজন ফিগার ছিল, হ্যাঁ, তার মনে হয়েছে যে ইনজাস্টিসের বিপরীতে তার কথা বলা উচিত। হি কুডন্ট রিমেইন সাইলেন্ট হোয়েন ইনোসেন্ট পিপল ওয়ার সাফারিং। হিজ প্রোটেস্ট ওয়াজ পিসফুল বাট ভেরি পাওয়ারফুল। তার সে চুপচাপ থাকতে পারে নাই, তার প্রোটেস্টটা হয়তো বা পিসফুল ছিল কিন্তু প্রচুর পাওয়ারফুল ছিল, যেহেতু তার একটা গ্লোবালি রেকগনাইজ পারসন সে ছিল। Tagore's action had a great impact on the people of India. It inspired many to protest against British rule and strengthen the freedom movement. হ্যাঁ, এটা ইন্ডিয়ার মানুষদের উপর প্রচুর একটা ইম্প্যাক্ট ফেলেছিল। এর দ্বারা পরবর্তী যে স্বাধীনতা সংগ্রামের একটা হচ্ছে স্পার্ক জ্বালানো হয়েছিল এটার দ্বারা। He showed that even a peaceful act can be strong protest. হ্যাঁ, শান্তিপূর্ণ প্রতিবাদও কিন্তু একটা শক্তিশালী প্রতিবাদ হতে পারে। In conclusion, Rabindranath Tagore renounced his knighthood because he couldn't accept honor from a cruel and unjust movement. The Rowlatt Act and especially the Jallianwala Bagh massacre deeply influenced his decision. His action was a powerful protest based on patriotism, moral values, and humanity. আচ্ছা, সে কি করেছে? সে যে তার নাইটহুডকে রিজেক্ট করেছে, কারণ কি, তার দেশের মানুষদের সাথে যে ক্রুয়েলিটি করা হয়েছে, যে আনজাস্ট যে আচরণ করা হয়েছে, এর কারণে সে তার নাইটহুডকে রিজেক্ট করেছিল। এবং এটা কেন করেছিল? প্রথমত রওলাট অ্যাক্ট এবং স্পেশালি জালিয়ানওয়ালাবাগে যে তার দেশের মানুষজনের উপর যে অত্যাচার করা হয়েছে, যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, এটা তার উপর একটা বিশাল একটা ইম্প্যাক্ট বহন করে এবং অ্যাট লাস্ট তার প্যাট্রিয়টিজম, তার মোরাল ভ্যালু এবং হিউম্যানিটির একটা অ্যাকশন হিসাবে সে তার নাইটহুডটাকে সে রিজেক্ট করে। সো দিস ওয়াজ ভেরি ইজি ওয়ান। যদি আমরা 2 থেকে, এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট 2-3 বার পড়ে নিবা, তাহলে দেখবা নিজে থেকে পড়তে পারো। আর যদি মুখস্থ করতে পারো তাহলে তো খুবই ভালো। দেখো, এরপর আমরা 2 নাম্বার প্রশ্নে যাব। আমরা এই গল্পের উপরে আমরা 4টা প্রশ্ন পড়ব। হ্যাঁ, 4টা প্রশ্ন পড়লে, 4টা লাগেই না, 3টা পড়লেই হয়ে যায়, তারপরও আমি রিস্ক নিতে চাচ্ছি না। এটা আমরা 4টা প্রশ্ন পড়ব। 4টা প্রশ্নের মধ্যে আমাদের ব্রড কমন চলে আসবে, এবং এই 4টা পড়লে তো শর্ট অলরেডি হয়ে যাবে, তারপরেও একবার শর্ট পড়াবো তোমাদেরকে। ওকে, আমরা এখন 2 নাম্বার প্রশ্নে চলে আসি। 2 নাম্বার প্রশ্ন কি আছে? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, what marks of Tagore's patriotism do you find in the letter to Lord Chelmsford rejecting knighthood? হ্যাঁ, এটা আমাদের প্রথম প্রশ্ন, অথবা যে সামারিটা আমরা শুরুতে আমরা যে পড়েছি সেটারই এখন আবার রিপিটেশন আমাদেরকে করতে হবে। প্রশ্নটা মানে কি, যে তুমি হোয়াট মার্কস অফ টেগোরস প্যাট্রিয়টিজম ডু ইউ ফাইন্ড ইন দ্য লেটার টু লর্ড চেমসফোর্ড, তার এই যে সে যে লেটারটা লিখেছে এটার মধ্যে তুমি প্যাট্রিয়টিজম শব্দের অর্থ কি? দেশপ্রেম, দেশপ্রেমের কি কি ট্রেস তুমি পাও, এটা তোমাকে এখন তুলে ধরতে হবে। দেখো, Rabindranath Tagore was not only a great poet and thinker but also a true patriot. He loved his country deeply and always stood
always stood against injustice and oppression. সে তার দেশকে এতটা পরিমাণ ভালোবাসতো যে সবসময় সে ইনজাস্টিস এবং অপ্রেশনের বিরুদ্ধে সে কথা বলতো। এই অপ্রেশন, অপ্রেশন মানে কি? অপারেশন বলো দেখি, অপারেশন মানে কি? কে বলতে পারবা এই অপারেশন ওয়ার্ডটার অর্থ কি? অত্যাচার। আচ্ছা, গুড। বাপরে, his patriotism is clearly reflected on his famous letter to Lord Chelmsford, where he rejected the title knighthood. This letter is a powerful example of his love for nation, his moral courage, and his deep concern for his fellow countrymen. হ্যাঁ, মানে তার হচ্ছে দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তার মোরাল যে কারেজ আছে এবং দেশের মানুষদের প্রতি যে ডিপ কনসার্ন আমরা এই লেটারের মধ্যে পেয়ে থাকি। The most important reason behind his protest was Jallianwala Bagh massacre on 13th April. দেখো প্রথম প্রশ্নেরই আমরা কিন্তু আবার রিপিটেশন পাবো এখানে। On 13th April 1919, during the Baisakhi festival, many innocent and unarmed people gathered peacefully in Amritsar. মনে হয় বুঝতে পেরেছি, সেটা ডিসকাস না করি। Suddenly, British officer Roland Dyer ordered his soldiers to open fire on the crowd without any warning. Hundreds of people were killed and many others were injured. This cruel, inhuman act shocked the entire nation and exposed the brutality of people. এই যে কি হয়েছিল জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারে বৈশাখীর দিন হুট করে রেজাল্ট ড্রায়ার কি করেছিল যে আনআর্মড মানুষদের উপর তারা কোন একটা পিসফুল একটা গ্যাদারিং এ এসেছিল, পিসফুল একটা প্রোটেস্ট করতে এসেছিল, তাদের উপরে গুলি চালানো হয়। এটার কারণে পুরো ইন্ডিয়াতে একটা শক, মানুষরা শকড হয়ে যায়, কারণ তাদের কাছ থেকে, ব্রিটিশদের কাছ থেকে এই পরিমাণ ক্রুয়েলিটি তারা কখনোই আশা করেনি, এই পরিমাণ ক্রুয়েলিটি বলো, ব্রুটালিটি বলো, কখনোই আশা করে না। Tagore was deeply hurt and disturbed by the tragic event. He felt that the British government has completely lost his moral right to rule India. His patriotism is clearly seen Tagore was deeply hurt and disturbed by the tragic event. He felt that the British government has completely lost its moral right to rule India. His patriotism is clearly seen in his reaction. Instead of remaining silent, he strongly protested against the injustice. So, Tagore became very hurt after seeing this kind of tragic event, and one thing came to his mind, that is that when British government has done this kind of you see brutality, so these British people do not have any rightful right to rule this country. এবং সে চুপ না থেকে এই প্রোটেস্টে সে নেমে পড়ে। হি বিলিভ দ্যাট অ্যাকসেপ্টিং অনার ফ্রম এ পুয়ার গভর্নমেন্ট উড বি শেমফুল অ্যান্ড ডিসরেসপেক্টফুল টু দ্য সাফারিং টু হিজ সাফারিং কান্ট্রিমেন। এবং সে মনে করে যে এই ক্রুয়েল গভর্নমেন্টের কাছ থেকে কোনো প্রকার সম্মাননা পাওয়া এটা একটা ডিসরেসপেক্টফুল একটা অ্যাক্ট। In his letter, Tagore wrote a powerful line: "The time has come when badges of honor make the same glaring." This line clearly shows his patriotic feeling. He meant that the title of Sir has no value when his people were being humiliated and killed. তোমাদের কাছে মনে হতে পারে যে প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন একদম সেম মনে হচ্ছে, কারণ সেম মনে হবে। এখানে তার প্রথম প্রশ্ন আমরা দেখেছি তার প্যাট্রিয়টিজম সম্বন্ধে কথা বলা হচ্ছে, দ্বিতীয়টাতে একই জিনিস কথা বলা হচ্ছে, জাস্ট কিছু কিছু জায়গাতে আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে। দেখো, for him the dignity of the nation was far more important than any personal honor or recognition. এবং তার কাছে মনে হচ্ছে যে সম্মান এখন তার কাছে একটা অসম্মানের জিনিস হয়ে গেছে, এবং সে কারণে দেশের মানুষরা যখন হিউমিলিটেড হচ্ছে, কিল্ড, মেরে ফেলা হচ্ছে, তখন এই টাইটেলটা তার কাছে রাখা সম্পূর্ণ একটা অসম্মানের বিষয় তার কাছে দাঁড়াইছে।
Another important mark of Tagore's patriotism is his desire to stand with his people. তার মানুষদের সাথে থাকার তার যে desire. In his letter, he expressed his wish to stand shorn of all special distinction. তার আমরা patriotism কিভাবে দেখতে পাই আরেকটা জিনিস। সে তার দেশের মানুষের জন্য তার সকল সম্মান সে ছুঁড়ে ফেলে দিতে পারে। This means that he didn't want to keep any special title from others were suffering. হ্যাঁ, তার মানুষরা সাফার করতে সে কোনো প্রকার সম্মাননা রাখতে চায় না। He chose to give up his honor so that he could stand as an equal with the common people. This shows his deep love, unity, and respect for his nation. একটু 1 মিনিট। কই ছাড়লাম? এখান থেকে নাকি? আচ্ছা, Tagore's patriotism is also seen in his strong sense of responsibility. হ্যাঁ, তার প্যাট্রিয়টিজম আবার তার আমার রেসপন্সিবিলিটির দিকেও আমরা খুঁজে পাই তার প্যাট্রিয়টিজম। He feels that as a respected figure, it is his duty to speak for those who could not speak. In his letter, he said that he wanted to give voice to the silent suffering of the millions of Indians who are living in fear and pain. সে মনে করে যে সে যেহেতু সে একজন রেসপেক্টেড ফিগার, সেহেতু তার দেশের যে অসহায় যে মানুষগুলা যারা তাদের নিজেদের যে দুঃখ কষ্ট তারা এক্সপ্রেস করতে পারছে না, তাদের সে ভয়েস হতে চায়, তাদের হয়ে সে কথা বলতে চায়। হি ওয়াজ রেডি টু ফেস এনি কনসিকুয়েন্সেস ফর হিজ প্রোটেস্ট। দিস শোজ হিজ কারেজ অ্যান্ড মোরাল স্ট্রেংথ। মানে সে তার দেশের মানুষের পাশে দাঁড়াতে যে কোনো পদক্ষেপ সে নিতে পারে, যে কোনো ফলাফল সে ভোগ করতে রাজি আছে। Even before this incident, Tagore has shown his patriotism through his actions. He supported movements like the Swadeshi movement, which encouraged people. Mute karo. Yeah. Supported movements like the Swadeshi movement, which encouraged people to use local goods and reject foreign products. এর আগেও এই সবাই মিউট করো। মাহফুজুর, হ্যাঁ, এর আগেও সে তার প্যাট্রিয়টিজমের উদাহরণ দিয়েছে কখন? যখন সে স্বদেশী মুভমেন্টকে যে সাপোর্ট করেছিল। স্বদেশী মুভমেন্ট কি? সে তার নিজের দেশের জিনিসপত্র ইউজ করবে, ফরেন প্রোডাক্ট বাদ দিয়ে। He also wrote patriotic song as Amar Sonar Bangla, which inspired people to love and respect their country. These activities prove that his patriotism was active and sincere, not just limited to words. এবং এর আগে সে অনেক এরকম কাজ করেছে যেটা দ্বারা আমরা তার প্যাট্রিয়টিজমকে হাইলাইট করতে পারি। In his letter, Tagore also criticized British government for its cruelty and injustice. He mentioned the harsh punishment given to innocent people and said that such actions were not seen in any civilized society. Though this, he exposed the true nature of British rulers and showed that it is unfair, inhuman, and oppressive. এবং সে কি করেছে? ব্রিটিশ গভর্নমেন্টের যে ক্রুয়েলিটি, এটাকে সে ক্রিটিসাইজ করেছে। কিভাবে ক্রিটিসাইজ করেছে? সে বলেছে যে কোনো সভ্য সমাজ, কোনো সভ্য গভর্নমেন্ট এই ধরনের কাজ করতে পারে না। এবং সে তার কথার মাধ্যমে, তার কাজের মাধ্যমে সে ব্রিটিশদের ট্রু নেচার সে এক্সপোজ করে দিয়েছে। হ্যাঁ, যে তারা আনফেয়ার ছিল, তারা ইনহিউম্যান ছিল, তারা অপ্রেসিভ ছিল।
His renunciation of knighthood was a peaceful but powerful protest. হ্যাঁ, পিসফুল কিন্তু পাওয়ারফুল প্রোটেস্ট ছিল। ইট ইন্সপায়ার্ড মেনি ইন্ডিয়ান্স অ্যান্ড গেভ দেম কারেজ টু স্ট্যান্ড এগেনস্ট ইনজাস্টিস। হিজ অ্যাকশন প্রুভ দ্যাট patriotism doesn't always mean fighting with weapons, it also mean standing for truth, injustice and humanity. এবং তার কাজ প্রুভ করেছিল যে পেট্রিয়টিজম মানে শুধু এটাই নয় যে তুমি অস্ত্র দিয়ে তুমি ফাইট করে প্যাট্রিয়টিজমকে প্রকাশ করবা, তা না। তুমি যদি ট্রুথের সাইডে থাকো, if you stand with truth, if you stand with justice, and if you stand with humanity, that means you are also a patriot. Tagore's patriotism is also shown in his deep humanity. He felt the pain of his people and couldn't ignore their suffering. He valued human dignity above everything else. সে মানুষের যে সম্মান, হ্যাঁ, সে মানুষের সম্মান, মানুষের অধিকার, এটাকে সবকিছুর উপরে সে দেখেছে। By rejecting the knighthood, he showed that no personal honor is greater than the honor of one's nation. দেশের চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। তোমার যতই সম্মাননা থাক, দেশের সম্মানের কাছে, দেশের স্বার্থের কাছে ওইটা কিছুই না। In conclusion, Tagore's letter clearly shows his deep patriotism, his love for his country, his courage to protest, his sense of responsibility, and his unity with all the people prove that he is a true patriot. তার কাজগুলা এটাই প্রকাশ করে, এটাই প্রুভ করে যে সে আসল একজন প্যাট্রিয়ট ছিল। তার দেশের প্রতি ভালোবাসা, তার দেশের মানুষকে প্রোটেস্টের তার যে কারেজ, তার যে সাহসিকতা, তার সেন্স অফ যে রেসপন্সিবিলিটি এবং মানুষের সাথে একসাথে থাকার যে ইউনিটি, এটাই তাকে প্যাট্রিয়ট হিসেবে গড়ে তোলে। বাই রিজেক্টিং দ্য টাইটেল অফ নাইটহুড, হি শোড দ্যাট ন্যাশনাল ডিগনিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন পার্সোনাল অনার। হ্যাঁ, দেশের সম্মান সবার আগে। This action remains a powerful example of patriotism, moral courage and humanity. হ্যাঁ, এটা তার প্যাট্রিয়টিজম, তার মোরাল কারেজ এবং হিউম্যানিটিকে তুলে ধরে। সো দিস ওয়াজ দ্য কোশ্চেনটা কি ছিল আমাদের, যে আমরা তার কাজের মাধ্যমে, তার লেটারের মাধ্যমে কি কি প্যাট্রিয়টিজমের হিন্ট আমরা পাই, সেটা আমাদেরকে তুলে ধরতে হয়। 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কিন্তু মোস্টলি সেম, কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু এক্সট্রা কথাবার্তা বলতে হচ্ছে, তাছাড়া সবগুলাই সেম। তোমাদের প্রশ্নগুলো এমন ভাবে তৈরি করা আছে যেন 1টা 2টা পড়লে বাকিগুলো প্রশ্ন আমরা এমনিতেই বুঝতে পারি। আজকে পড়াতে আর ইচ্ছা হচ্ছেই না, এই প্রশ্নটা পড়াবো তাহলে। না 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 না, আমি এমনিতে তোমাদের একদিন হচ্ছে থাকবে, ছুটি থাকবে, এই একটা প্রশ্ন পড়াই, তারপরে কালকে আমরা এই বাকি যে একটা ব্রড আছে এটা পড়বো, আর হলো শর্ট পড়বো। তাহলে আমি রাজশাহী যাওয়ার আগে তোমাদের এই অন্তত এই রবীন্দ্রনাথ ঠাকুরের এইটা কমপ্লিট হয়ে যাবে। কারণ এখন পর্যন্ত তোমাদেরকে 3 থেকে 4টা যেই পড়ালাম, গল্পের প্রশ্ন পড়াইছি, এই সব কয়টা থেকে প্রশ্ন আসবে, প্রশ্ন আসতে হবে এগুলো থেকে। এই একটা প্রশ্ন একটু পড়ে নি ভাই। দেখো, আমি কষ্ট করতেছি তোমাদের জন্য, এবং কাইন্ডলি তোমরাও একটু কষ্ট করো, কারণ আলটিমেটলি ভালো রেজাল্ট করতে হবে। প্রথম দিন শুরুর ক্লাসে বলেছিলাম যে ইংলিশ ডিপার্টমেন্ট যেমন ভালো ডিপার্টমেন্ট, খুব একটা রয়্যাল ডিপার্টমেন্ট, কিন্তু সেরকম একটা খচ্চর ডিপার্টমেন্ট, বুঝছো? যে যদি তুমি এটাতে ভালো রেজাল্ট না করতে পারো তাহলে কোনোই দাম নাই। দেখো, হাউ ডাজ টেগোর depict the colonial rule in India in his letter? মানে ইন্ডিয়াতে কলোনিয়াল রুল, সাম্রাজ্যবাদ কিভাবে সে তুলে ধরেছে, এটা আমরা দেখব। হোয়াট পিকচার অফ ব্রিটিশ রাজ ডু ইউ ফাইন্ড ইন টেগোরস লেটার প্রোটেস্ট টু লর্ড চেমসফোর্ড? হ্যাঁ, তাহলে ব্রিটিশদের যে রুল, এই রুল সম্বন্ধে আমাদেরকে এখন কথা বলতে হবে এখানে। ওকে, দেখো, একদম সহজ প্রশ্ন। দেখো, Rabindranath Tagore was not only a great poet and writer but also a man of deep humanity and strong moral values. প্রশ্ন কিন্তু খুব একটা আগের মতো কিন্তু বড় নয়, এই প্রশ্নগুলো এখন ছোট হবে আস্তে আস্তে।
Rabindranath Tagore was not only a great poet and writer but also a man of deep humanity and strong moral values. He loved his country and cared deeply for the people of India. He always stood against injustice and oppression. একই কথাই যে সে প্রচুর একজন হিউম্যানিটি সম্পন্ন মানুষ ছিল, তার মোরাল ভ্যালু ওয়াজ সো স্ট্রং, হি অলওয়েজ স্টুড বিসাইড দ্য পিপল হু আর ফেসিং ইনজাস্টিস. His famous letter to Lord Chelmsford, written in 31st May 1919, was not only just about giving up the title of knighthood, it was a strong and clear protest against the cruelty and injustice of British rule in India. শুধুমাত্র টাইটেল রিজেক্ট করছে তা নয়, তার দেশের মানুষদের উপর ব্রিটিশ মানুষরা কি পরিমাণ অত্যাচার করেছে সেটাও কিন্তু তার চিঠির মাধ্যমে সে তুলে ধরে. From the beginning of the letter, Tagore criticizes the harsh actions taken by the British government in Punjab. He talks about the enormity of the measures, which means the actions were extremely cruel and unfair. আজকে শুরুর দিকে বলছিলাম একটা কথা কি, যে লঘু পাপে গুরুদণ্ড. হয়তোবা তারা আসলে তো তারা কোনো কিছু করেছিলই না, তারপরেও তাদের যে অ্যাকশন ছিল সেই অনুপাতে প্রচুর পরিমাণ হার্ড তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল. হ্যাঁ, সো their actions were extremely cruel and unfair. Though this, he shows that the British government used too much force to control the people. He also says that these events showed the helplessness of Indians. এবং এটার দ্বারা আমরা কি দেখতে পাই, যে ব্রিটিশ মানুষেরা এই ইন্ডিয়ার মানুষদেরকে কন্ট্রোল করার জন্য অত্যন্ত বেশি ফোর্স ব্যবহার করে, টু মাচ ফোর্স টু কন্ট্রোল দ্য ইনোসেন্ট পিপল. He also says that this event showed the helplessness of Indians. ইন্ডিয়ানসদের যে হেল্পলেসনেস এটা আমরা দেখতে পাই, যে তারা একদম অসহায় নিরস্ত্র মানুষদের উপর তারা আক্রমণ চালিয়েছিল. This means that Indians had no real power to protect or protection under British rule. They were treated as weak subjects, not as human beings with dignity and rights. হ্যাঁ, তাদের যে নিজেদেরকে প্রোটেক্ট করার কোনো অধিকারই তাদের ছিল না, তাদেরকে একটা উইক অবজেক্ট হিসেবে, উইক সাবজেক্ট হিসেবে তাদেরকে এখানে ডিল করা হতো. টেগোর also strongly criticizes the unfair punishment given to innocent people. He mentions the disproportionate severity of punishment, meaning that the punishment was much greater than the situation required. মানে যতটুকু স্ট্রং হওয়ার প্রয়োজন ছিল তার চেয়ে হাজার গুণ স্ট্রং তারা হয়ে গেছে ব্রিটিশরা. এবং এখানেই সে বলছে কি, যে disproportionate severity of punishment. Many innocent people suffered without any reason. He says that such actions were without parallel in the history of civilized movement. এবং সে বলে কি, যে কোনো সভ্য সমাজে, কোনো সভ্য পরিবেশে, কোনো সভ্য সরকার ব্যবস্থায় এইরকম অ্যাকশন কখনো দেখা যায় নাই. বাই সেইং দিস, টেগোর চ্যালেঞ্জেস দ্য ব্রিটিশ ক্লেইম দ্যাট দে আর সিভিলাইজড অ্যান্ড জাস্ট রুলার্স. এবং এটার মাধ্যমে সে ব্রিটিশদেরকে চ্যালেঞ্জ করে, কারণ ব্রিটিশরা বলতো যে আমরা হচ্ছে সবচেয়ে সিভিলাইজড এবং আমরা হচ্ছে সবচেয়ে জাস্টিফাইড রুলার, আমাদের মতো আর কেউ নাই. হি ক্লিয়ারলি শোস দ্যাট দেয়ার অ্যাকশনস ওয়ার ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান. এবং তাদের কাজ দ্বারা আমরা কি বুঝতে পারি, তারা ক্রুয়েল ছিল এবং কি ছিল, ইনহিউম্যান ছিল. The most important event behind Tagore's protest was the Jallianwala Bagh massacre on 13th April 1919 during the Baisakhi festival. Thousands of unarmed men, women and children gathered peacefully in Amritsar. Suddenly, British officer Lieutenant Dyer ordered his soldiers to fire them without any warning. Hundreds were killed and many more were injured. This brutal act shocked the whole nations. এবং সবচেয়ে বড় ম্যাসাকার কোথায় হয়েছিল, জালিয়ানওয়ালা বাগে, যেখানে বৈশাখী ফেস্টিভ্যালের কারণে থাউজেন্ডস অফ আনআর্মড ম্যান, ওমেন অ্যান্ড চিলড্রেন,
আনআর্মড, তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র থেকে শুরু করে কোনো কিছুই ছিল না, এবং তাদেরকে উইদাউট এনি ওয়ার্নিং তাদের উপরে ফায়ার করা হয়েছিল। Tagore strongly condemns this incident. He describes the victims as disarmed and resourceless, meaning that they had no weapon and no way to defend themselves. এবং ওই মানুষজনকে পোট্রে করার জন্য সে বলেছিল ডিসআর্মড অ্যান্ড রিসোর্সলেস, মানে তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র ছিল না যাতে করে তাদের উপর যে আক্রমণ করা হয়েছে এই আক্রমণটা তারা ঠেকাতে পারে। ঠিক আছে, এবং এটাকে কোনোভাবেই জাস্টিফাইড করা সম্ভব নয়। ইন সিম্পল ওয়ার্ডস, দিস মিনস দ্যাট দেয়ার ওয়াজ নো গুড অর রাইট রিজন ফর কিলিং ইনোসেন্ট পিপল, দো দিস টেগোর শোজ দ্য ট্রু ক্রুয়েল নেচার অফ ব্রিটিশ পিপল। এবং সে বলে যে এটাকে কোনোভাবেই জাস্টিফাইড করা সম্ভব নয়, যেভাবেই বলা হোক এটা কোনোভাবেই তোমার ইনোসেন্ট মানুষদেরকে যে হত্যা করা হচ্ছে এটা কোনোভাবেই জাস্টিফাইড করা সম্ভব নয়, এবং এটার মাধ্যমে সে ব্রিটিশদের আসল চরিত্র সবার সাথে উন্মোচন করে, হ্যাঁ, এক্সপোজ করে সে। Another important point Tagore makes is about the attitude of the British rulers. He says that the pain and danger of the Indian people were ignored. হ্যাঁ, ইন্ডিয়ান মানুষদের যে কষ্ট, হ্যাঁ, যে ভয়, যে রাগ, এটা সম্পূর্ণভাবে কি করা হয়েছে, ইগনোর করা হয়েছে, তাদের কোনো দামই দেওয়া হয় না। ইনস্টেড অফ শোয়িং সিম্প্যাথি, দ্য ব্রিটিশ গভর্নমেন্ট রিমেইন সাইলেন্ট অ্যান্ড কেয়ারলেস। হ্যাঁ, তাদের কোনো বিহিতি তারা করে নাই। He also criticizes some British supported newspapers for praising these cruel actions and even making fun of Indian sufferings. এবং কিছু কিছু ব্রিটিশ সাপোর্টেড নিউজ পেপার আছে যারা কি এই সাফারিং, তাদের যে সাফারিং এটাকে তুলে না ধরে তাদেরকে ক্রিটিসাইজ করে। হ্যাঁ, this shows that the rulers were not only cruel but also heartless and arrogant. সহজ বিষয়। Tagore further describes the British rule as tyrannical and revengeful. He says that the government acted with a feeling of revenge, not justice. এবং গভর্নমেন্ট কি করেছে, এখানে একটা রিভেঞ্জফুল অ্যাটিটিউড তারা বহন করেছে। জাস্টিসের পরিবর্তে তারা এখন রিভেঞ্জের নেশায় তারা মেতে উঠেছিল। A good government should be fair, kind and responsible, but the British government used fear, violence and punishment to control the people. একটা ভালো গভর্নমেন্ট যদি হতো তারা কি হতো, তারা ফেয়ার হতো, তারা কাইন্ড হতো, তারা রেসপন্সিবল হতো। কিন্তু আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট কেমন, তারা ফিয়ার, তারা ভয় ভীতি ছড়াইছে, তারা ভায়োলেন্স ছড়াইছে এবং তারা পানিশমেন্টের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করেছে। দিস প্রুভস দ্যাট দেয়ার রুল ওয়াজ আনজাস্ট অ্যান্ড ইনহিউম্যান। তাদের কি রুল কেমন ছিল, তাদের দেশ চালানোর নিয়ম কেমন ছিল, আনজাস্ট এবং ইনহিউম্যান, যেটা কোনোভাবে জাস্টিফাইড নয় এবং পুরোপুরি একটা ইনহিউম্যানিক একটা বিষয়। One of the most powerful lines in the letter is, the time has come when badges of honor make our shame glaring. এবং by this Tagore means that keeping the title sir would be shameful when his countrymen were suffering. এবং সে বলছে কি যে এই অবস্থায় যখন তার দেশের মানুষগুলো, people of his country were suffering so much, at that point of time if I carry the sir title, হ্যাঁ, that would be a shameful act for me as well as for the people of my country also. So he decided to give up the title. He also said that he wanted to stand shorn of all special distinction beside his people. This means he wanted to stand with them as an equal without any special honor. And he also says that at this point of time I want to throw away all the special distinction, all the awards. কারণ এখন আমি আমার দেশের সাধারণ মানুষদের সাথে সাধারণভাবে গিয়ে দাঁড়াতে চাই, তাদের সাথে তাদের যে রাইট, সেই রাইটের জন্য আমি সংগ্রাম করতে চাই। Tagore's decision was not easy one. He gave up a great honor for the sake of truth and justice. This shows his moral courage and deep patriotism. His protest was peaceful but very powerful. It inspired many Indians to stand against British rule and fight for their rights.
এবং এটার দ্বারাই পরবর্তীতে যেই ফ্রিডম মুভমেন্টের যে বীজ এটা এখান থেকে বপন হয়েছিল। In conclusion, Tagore presents the British Raj as cruel, unjust and inhuman in his letter. হ্যাঁ, ব্রিটিশ যে রুল এটাকে সে ক্রুয়েল, পুরাপুরি একটা আনজাস্ট এবং পুরাপুরি একটা ইনহিউম্যান হিসাবে তুলে ধরেছে তার লেটারে। He clearly exposes their oppression, violence and lack of morality. সে এক্সপ্রেস করে কি তাদের যে অত্যাচার, তাদের যে ভায়োলেন্স, তাদের যে মোরালিটির যে ল্যাকিংস এটাকে সে তুলে ধরে। হিজ লেটার ইজ নট জাস্ট এ প্রোটেস্ট বাট অলসো এ স্ট্রং মোরাল স্টেটমেন্ট। শুধুমাত্র যে প্রোটেস্ট তাই নয়, এটা কিন্তু একটা স্ট্রং একটা মোরাল স্টেটমেন্টও। ইট শোজ হিজ লাভ ফর হিজ কান্ট্রি, হিজ কারেজ অ্যান্ড হিজ কমিটমেন্ট টু জাস্টিস। তার দেশের প্রতি ভালোবাসা, তার সাহসিকতা এবং তার জাস্টিসের জন্য যে কমিটমেন্ট, হ্যাঁ একদম ন্যায়ের জন্য তার যে কমিটমেন্ট এটাকে আমরা দেখতে পাই। Even today, his words remain a powerful example to protest against injustice and oppression. ওকে, সো আমি পুরো একদম ডেভাস্টেটেড হয়ে গেছি, এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। ওকে, সো দিস ওয়াজ দ্য ক্লাস। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। এবং মনে রাখো আগামীকাল আমাদের ক্লাস হবে হচ্ছে সকালবেলা 9টায়, সকাল 9টায় কালকে আমাদের ক্লাস, কালকে রাতে ক্লাস নিব না। ওকে, সো হোপফুলি আমরা সবাই ক্লাস বুঝতে পেরেছি। আবার আগামীকাল সকাল 9টায় আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।